প্রতিষ্ঠার ব্যাপারে আজকে আমাদের আলোচনা। আজকের আমাদের বিষয়বস্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার বিচারকদের ব্যাপারে আল্লাহ পাক কি ধরনের ভূমিকা কোরআনের মধ্যে রেখেছেন। একজন বিচারক কেমন হওয়া উচিত, একজন রাষ্ট্রনায়ক কেমন হওয়া উচিত, একজন হাকিম কেমন হওয়া উচিত, এক কথায় যারা বিচার কার্য করেন তাদের আখলাকটা কেমন হওয়া উচিত, তারা কি ধরনের ভূমিকা রাখা উচিত, এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে মেলা কথা। এত কথা তো বলা এই অল্প সময়ের মধ্যে কোনদিনও সম্ভব না, কিন্তু আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ বলবো। কি বলেন, ঠিক আছে তো? শুনতে রাজি আছেন? মনোযোগ আছে? কঠিন মনোযোগ দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? বিচারক যখন তার ন্যায় থেকে, তার নীতি থেকে তিনি যখন সরে যায়, তখন আল্লাহ পাক তার উপরে রাগ হয়ে যান এবং সে লাঞ্ছনাদায়ক এই পৃথিবীর জমিনে, যদিও আমি আপনি দেখছি কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ, এটা আল্লাহর কাছে কিছুক্ষণে, আমরা দুনিয়াতে যে বসবাস করছি, আমরা দেখছি আমরা এক একজন মনে 80 বছর, 70 বছর, 90 বছর আমরা হায়াতের জিন্দেগি কাটাচ্ছি, কিন্তু আখিরাতের তুলনায় কয়দিন? মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। জোরে বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টা। সকাল থেকে জোহর পর্যন্ত যদি একদিন, আমাদের ওই তুলনায় একদিন মাত্র, আখিরাতের তুলনায় মাত্র একদিন যদি হয়, সকাল থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত যদি হাসরের মাঠটা হিসাব নেওয়া, যদি এই জোহরের আগ পর্যন্ত, সকাল থেকে জোহরের আগ পর্যন্ত যদি হাসরের মাঠের হিসাব যদি 50,000 বছর সমান হয়, 50,000 বছর সমান হয়, তাহলে আমার আপনার 80 বছরের জিন্দেগি আখিরাতের তুলনায় কতক্ষণ? 1 সেকেন্ড। ভাইরা আমার, জবাব ভালো করে নেবেন এবং দিবেন। সতর্ক থাকতে হবে আমাদের। কি বলে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন যে যারা ন্যায় বিচার থেকে, ন্যায় বিচার প্রতিষ্ঠা থেকে, ন্যায় আদর্শ থেকে, কোরআন এবং হাদিস মোতাবেক যারা এই দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণের জন্য যদি সে দুনিয়ার মধ্যে আরাম আয়েশ, আবার আপনার চর্ম দ্বারা যদিও আমি দেখছি খুব আলিশান বাড়ি, খুব আলিশান গাড়ি, খুব দেখতে খুবই চমৎকার, কিন্তু আল্লাহ বলছেন না, ওরা যদিও দেখতে চমৎকার, ওদের যদিও আলিশান বাড়ি আছে, ওদের আলিশান গাড়ি আছে, কিন্তু ওরা ন্যায় নীতি থেকে সরে যাওয়ার কারণে, অথবা সে কোটি টাকা অর্জন করছে কিন্তু ন্যায় নীতি থেকে সরে যাওয়ার কারণে তার জীবনে লাঞ্ছনাদায়ক এক মৃত্যু হবে, সে লাঞ্ছনা অবস্থা হয়ে তারপরে সে কবরে যাবে। ধরে বলেন আমাদের সমাজে এরকম করছে কি করে নাই? কোটি টাকার বাড়ি, আলিশান বাড়ি, আলিশান গাড়ি, এসি করা গাড়ি, শেষ পর্যন্ত মৃত্যুটা কি হয়েছে? লাঞ্ছনাদায়ক মৃত্যু। কি বলে, ঠিক কিনা? খুব খেয়াল করবেন, আমি কখনোই, আমার আগে একটা খবর নিয়ে নেন, আমার জবান থেকে আগে খবর নিয়ে নেন, এই আমি কখনোই কোনোদিন কোনো সময় আমি মসজিদে রাজনীতির কথা বলি না। কেন বলি না জানেন? কোরআন হাদিস দিয়ে কথা বলে শেষ করতে পারবো না। আমি এখন যে কথা বলবো আমার কাছে দলিল আছে, দলিল। এই অল্প সময়ে এত কথা বলতে পারবো না, দলিল আছে। কোরআনের দলিল, হাদিসের দলিল, 30 পারা কোরআন আছে না নেই? তাহলে কথা আমার থেকে বলছি না কোরআন থেকে বলছি? জোরে বলেন। দেখেন, বিরোধিতা চেয়েন না, বিরোধিতা না চেয়ে করতে হবে, আমাদের মূল মসনদে আসতে হবে, কোরআন ও হাদিসের মোতাবেক আমাদের জীবন গঠন করতে হবে। ঠিক কিনা? আজকে আমরা জানবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলেছেন, জানেন? কালকে থেকে
গত 3 দিন যাবৎ ন্যায় বিচার যখন আমার খুতবার আলোচনা আসছে, ন্যায় বিচার সম্পর্কে আমি বহু হাদিস কোরআন আমি পড়েছি, পড়ে দেখার পরে দেখলাম, কারণ এখানে কথা বলতে হলে আপনাদের চেয়ে আমার ভয় বেশি। বলেন ভয় কি জানেন? ভয় কোনো মানুষের ভয় না, মানুষ কি বলবে এটা না, মানুষ আমাকে কি করবে বিষয় ওইটা না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের যে নিদর্শন আল্লাহ কোরআনে দিয়েছে ওই মোতাবেক আমি কথা বলছি কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসে কথা বলেছে ওইভাবে কথা বলছি কিনা। যদি এটা ব্যতিক্রম হয় তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার জিহ্বা জাহান্নামের আগুনের কেসিতে রাখা। অতএব ভয় কারে করতে হবে? জোরে বলেন কারে? এজন্য বানোয়াট বা নিজের ব্যক্তিগত কোনো আক্রোশের কথা এখানে বলা হবে ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো নিজের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। আমার একটাই আক্রোশ, সেটা হলো আমরা সকলে মুমিনরা ভাই ভাই, আসুন আমরা নবী উম্মতরা, নবীর সাহাবীরা কিভাবে জীবন তারা গঠন করেছেন। তারাও তো রাষ্ট্রনায়ক ছিল, তারাও তো হাকিম ছিল, তারাও তো বিচারক ছিল, তাদের বিচারকের অবস্থা কেমন, আমরা সেই সাহাবীদের জীবনী যদি আমরা জ্ঞান করি বা সাহাবীদের জীবনী অনুযায়ী যদি আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি, তাহলে আমরা রাসূলের খাঁটি উম্মত হিসেবে দাবি করতে পারবো। কি বলে ঠিক না? দুনিয়াটা আমাদের জন্য ক্ষণিকের, ঠিক না? জোরে বলেন দুনিয়াটা ক্ষণিকের না? আপনি কি চান যে আপনার মৃত্যুটা এমন হোক যে আপনার পাশে আপনার মৃত্যুর খবরটা শোনা মাত্রই যেন মানুষের গা শিরে উঠে আর সাথে সাথে চোখের পানি পড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে তোমার জীবনটা এভাবে গঠন করো যেন তোমার মৃত্যুর খবর শোনার সাথে সাথে ওই লোক চোখের পানি পাবে। চোখের পানি পালানো একটা মানুষের জন্য, বলেন যদি ওই মানুষটার চরিত্র কেমন হবে, আরেকজন ভাইয়ের চোখের পানি তার জন্য পড়বে না। আজকে আমরা এমন দেখছি কারো মৃত্যুর খবর শোনার পর অনেক আলহামদুলিল্লাহ বলে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাদ দিয়ে কি বলে আলহামদুলিল্লাহ। কেন বলছে জানেন? বলে যেটা গেছে আলহামদুলিল্লাহ, এটা এই জগতের একটা কিট ছিল, বড় খারাপ ছিল, বলে না। যদিও মৃত্যুর পরে বলা ঠিক না, মানুষকে মাফ করে দেওয়াই উম্মতের বড় কাজ, ঠিক না? কিন্তু তারপর মানুষ বলে কেন, ওই যে অনেক কষ্ট পাওয়ার কারণে সে কথা বলে নেবে। কি বলে ঠিক না? আমাদের জীবন এমন হওয়া উচিত না। আমরা তো এমন একজন নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, যেই নবী জীবন ভর কান্না করেছে, এখনো কান্না করেছে। তার জন্য, আমাদের জন্য, বলেন তার জন্য, আমাদের জন্য। এটা আমার একজন ন্যায় বিচার প্রতিষ্ঠার বিচারকের ভূমিকা কেমন হওয়া দরকার, তার গুরুত্বগত হাদিসে এ ব্যাপারে অসংখ্য সতর্কবাণী আল্লাহ পাক দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা বিচারকের করণীয় কি, সেই ব্যাপারে আল্লাহ পাক অসংখ্য কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক এই কথাই বলেন যে পৃথিবীতে শান্তি এবং প্রতিষ্ঠা পূর্ব শর্ত হলো মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা। এই দেশে যদি ন্যায় বিচার আর ইনসাফ প্রতিষ্ঠা না থাকে, তাহলে এই দেশের মানুষ তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। কি বলে ঠিক না? এজন্য ন্যায় বিচার এমন এক বিচার, এমন এক প্রতিষ্ঠা, এটা যদি সমাজের মধ্যে না থাকে, এই সমাজ সেই চাহিদার মতো সমাজ হয়ে যাবে, যার যে জীবন যার মতো, যার খেল খুশি মতো করবে। কি বলে ঠিক না? মানুষ ভোট করতে এখন দ্বিধা করে না। একজন মানুষের ভোট করে, তারও পিছনে একজন ইন্ধন আছে না? কথা বলে না। এবং কি তারাই বলে আবার ভুল করে আসবি, মেরে আসবি, হাত পা ভেঙে দিবি, বিচার আমার কাছে আসবে, বিচার আমার কাছে আসবে, বিচার আমি করবো। এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ কি বলেছেন এই ব্যাপারে আমি বলবো। আল্লাহ তাআলা বারবার একই কথা বলেছেন, আমি যে তোমাদেরকে রাসূল পাঠাইলাম, রাসূল কেন পাঠিয়েছি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে গেছে যে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা শুরা 15 নম্বর আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি আপনি এভাবে বলেন যে তোমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আমি আদিষ্ট হয়েছি। রাসূল কেন এসেছেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই রাসূল আদিষ্ট হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ন্যায় বিচার ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। ন্যায় বিচারের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ছিল। একটি হাদিস আপনাদেরকে শোনাই দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم انما اهلك الذين قبلهم انهم كانوا اذا سرق فيهم شريعه تركه واذا سرق فيهم الضعيف اقاموا عليه الحدود فيهما الضعيف اقامه عليه الحدود ايما الله لو انه فاطمه بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطعته بداها متفق عليه। বুখারী শরীফের 4304 নম্বর হাদিস। বলেন বুখারী শরীফের কত নম্বর হাদিস? 4304 নম্বর হাদিস। যারা যুবক অনেক সমাজে আছে, এখানে অনেক যুবক ভাই আছেন যারা মোবাইল চালান, অ্যান্ড্রয়েড মোবাইল আছে যাদের, আপনি গুগলে চাপ দিলে দেখবেন এই হাদিস চলে আসবে। 52 নম্বর হাদিস না, বুখারী শরীফ সিয়াসিত্তা কিতাবের 6খানা কিতাব। সিয়াসিত্তা কিতাব 6খানা। কয়খানা বলেন? 6খানা কিতাবের মধ্যে সর্বপ্রথম কিতাব হচ্ছে, প্রসিদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী। সুবহানাল্লাহ। সেই সহিহ বুখারী থেকে বলছি 4304 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় মাকসুম গোত্রের এক নারী চুরির ঘটনা ঘটেছে। অর্থাৎ মাকসুম গোত্রের একজন নারী চোর ছিল। চোর কি? এখন এনাকে যেহেতু মাকসুম গোত্রটা খুব দামি এক গোত্র, ওই গোত্রের লোকই চুরি করেছে। এখন কেউ চায় নারীকে এই চুরি থেকে অব্যাহত দিতে হবে, শাস্তি থেকে অব্যাহত দিতে হবে। আবার কেউ চায় না, কেন একে শাস্তি দিতেই হবে, একে শাস্তি দিতেই হবে। এখন দুইজনের মধ্যে, মানে দুইটা দলের মধ্যে তর্ক হওয়ার পরে ওরা একজন বলল, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার মধ্যে আছে, আমরা নবীর কাছে যাই, নবী যেটা ফয়সালা দেবে এরা নবীর কাছে যাবে কেন? যে মাধ্যম লাগবে তো কেটে দেবে। এখন কেউ সাহস করে না যে নবীর কাছে যাই এই ঘটনা কেটে বলবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছেরই একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হচ্ছে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা করে অনেকে ধরেছেন যে ওসামা বিন জায়েদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, সেজন্য তিনি এই কথাটা বলতে পারেন। ওসামা বিন জায়েদকে ধরলেন, ওসামা বিন জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুপারিশ করার জন্য আসছো তুমি? তুমি কি আল্লাহ নির্ধারিত সীমা সেই কোরআনের আয়াত কি পড়ো নাই? ন্যায় বিচার কাকে বলে সেটা কি তুমি পড়ো নাই? তোমাদের কি বলা হয় নাই যে আমি তোমাদের কাছে এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই আমি আদিষ্ট হয়েছি? এই কথা কি তোমাদের কানে পৌঁছে নাই? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী যেই গোত্রেরই হোক না কেন তার বিচার অবশ্যই হবে। শুধু তার বিচার নয়, যদি আমার এই জায়গার মধ্যে যদি আমার মেয়ে ফাতেমা যদি হইতো, তাহলে তার ওই চুরির দায়ে তার হাত কেটে দিতাম। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুরির দায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মেয়েও যদি হইতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। আজ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের মধ্যে সেই কোরআনের আইন আছে না নাই? নাই। আরে কথা বলেন, আছে না নাই? আজকে যদি চুরির বিষয়টা যদি এমনই হইতো, তাহলে এই দেশে কোনো সব জন্ম নিত না। কি বলে, ঠিক কিনা? মানুষের ন্যায্য যে বিষয়গুলো ছিল সবাইগুলো পেয়ে যেত সময় মতো। কি বলে, ঠিক কিনা? শুধু চোর আর চোর, একটা চোরের বিচার যদি এরকম হইতো তার কোরআন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রূপে নিয়ে যদি সে একজন যদি এরকম বিচার করতো যে হ্যাঁ তুমি চুরি করার কারণে, তুমি মন্ত্রী চুরি করার কারণে, তুমি এমপি চুরি করার কারণে, তুমি চেয়ারম্যান
রাষ্ট্রভাবে এমনভাবে সবকিছু বন্ধ করে দিয়ে ঘোষণা দিত আগের তিনি ঘোষণা দিয়ে দিত যে এই শোনো, এই লোক এই আমার মসজিদের ভিতরে এমন একজন লোক চুরি করেছে, আগামীকাল তার হাত কেটে দেওয়া হবে। এই ঘোষণা যদি দিত, বলেন তো দেখি বাকিরা সবাই সতর্ক হইতো কি হইতো না? বলেন হইতো কি হইতো না? সবাই সতর্ক হইতো, দেশটা হইতো সোনার দেশ। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে গোত্রের নারী হোক না কেন, ওর হাত কেটে দেন। সুবহানাল্লাহ। নবীর বিচার, বলেন কার বিচার? নবীর বিচার। নবী এভাবে বলছেন, আমি এভাবে আদিষ্ট হয়েছি। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক সতর্কবাণী দিয়েছেন যে একজন ন্যায় বিচার প্রতিষ্ঠার বিচারকের ভূমিকা কেমন হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারক তিন প্রকারের। বলেন কয় প্রকার? ভাই, আমাদের এই সমাজে আমরা অনেক রাষ্ট্রবাদ দিয়ে দেন, রাষ্ট্রবাদ দেন। বাড়ির কোন মুরব্বীও তেমন আছে, তিনিও বিচার করেন, বিচারের তার ভাগ তার কাছে আছে, বিধায় মানুষ তার কাছে যায়। এমন আছে না নাই? বাড়ির ভিতরে একজন বিচারক থাকে, অর্থাৎ যিনি বাড়ির সবচেয়ে বড় মুরব্বী। এমনও মুরব্বী আছে, আজকে সেই মুরব্বীগুলোর কথা ফাঁস করে দেবো। কেমন কথা আছে না? ফাঁস করে দেওয়ার দরকার তো। জি, কোরআন হাদিসে বলে রাসূলুল্লাহ বলেন বিচারক তিন প্রকারের। আমরা দেখবো আমরা কোন বিচারকের যাব ইনশাআল্লাহ। আমরা এখানে যদি কোনো বিচার করি, তাহলে আজকে থেকে আমরা শিখে নেব আমরা কোন বিচারকের অন্তর্ভুক্ত হব। বিচারক কয় প্রকার? সবাই বলেন তিন প্রকার বিচারক। দুই ধরনের বিচারক জাহান্নামী। নাউযুবিল্লাহ বলবেন। নাউযুবিল্লাহ। এক ধরনের বিচারক জান্নাতি। সুবহানাল্লাহ। বলেন তো কোন কোন বিচারকের অন্তর্ভুক্ত হওয়া দরকার আমাদের? জান্নাতি বিচারক হওয়া দরকার। কি বলে ঠিক না? জান্নাতি বিচারক। এবার শুনুন, বিস্তারিত শুনুন। জান্নাতি বিচারকরা, জান্নাতে যাওয়া বিচারকের বৈশিষ্ট্য হলো তিনি সত্যকে জানবেন। তিনি সত্যকে জানবেন এবং সেই অনুসারে বিচার করবেন। আগে কি জানতে হবে? যিনি সত্য জানবেন তিনি অবশ্যই আল্লাহ রাসূলের কথা হচ্ছে তিনি ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি তার জীবন দশা শুধু সত্য ছাড়া তার জীবনে মুখ দিয়ে মিথ্যা বলে না। সত্যটা গ্রহণ করে কে? যিনি মিথ্যা কখনো, যিনি সবসময় সত্য বলে, তখন তিনি কি করেন? সত্যটাই গ্রহণ করেন। কি বলে ঠিক না? আর যার মধ্যে মিশ্রণ আছে সত্য এবং মিথ্যা, তিনি একটু এলোমেলো করেন। খেয়াল করেন, সত্য যাদের মধ্যে আছে এবং সত্যটা জানার পরে সেটাকে বিশ্লেষণ করে, বিশ্লেষণ করে ভালো করে জানবার পরে তার উপরে সে রায় দেয়। কি বলে ঠিক না? এই হলো জান্নাতি বৈশিষ্ট্য। দ্বিতীয় হলো যারা দুইজন জাহান্নামী। তৃতীয় সেই ব্যক্তি যিনি সত্যকে জানে ঠিক কিন্তু সেই অনুসারে বিচার করে না। সত্যটা জানে কিন্তু বিচার বলেন তো সত্যটা কিভাবে জানে? পরিষ্কার ভাবে আমি বুঝি, কারণ আমার এক খুব কাছের এক লোক আছে, খুব পরিষ্কার ভাবে জানা। আপনি বুঝতে পারবেন যে এই লোক মিথ্যুক আর ওই লোক সত্য না। মিথ্যুক যারা একজন মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, তিনি অপরাধ করার পর তার অপরাধটাকে ঢাকার জন্য আপনাকে তিনি কিনে কি করে? আপনাকে কিনে নেয় রাখেন, যেন 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, দরবারটা আমি মিলে করে দিই। ও আবার রাতের বেলায় নিয়ে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে আপনার হাতে দিয়ে দিবে। আপনার বোঝা উচিত কি যে যে লোকটা আমাকে এভাবে টাকা দিয়ে দিল, বোঝা গেল এই লোকটাই অপরাধী। কিন্তু আমরা টাকা পাওয়ার পরে কি মনে করি? টাকা পাওয়ার পরে মনে করি তুই যখন বাঁচাচ্ছিস যদি এই ব্যক্তিও দেব। খেয়াল করেন। তৃতীয় হলো প্রত্যেকে জানবে, কেউ আওয়াজ দিবেন না। যেখানে যেটা বলার তো বলে বলে, যেখানে সুবহানাল্লাহ ওখানে বলবো সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ। কি বলে ঠিক আছে না? আমরা কম বেশ সবাই জানি। এখানে যারা আছেন অনেকে এরকম লাঞ্ছিত আছেন,
জীবন আপনার গোলামি করতে হবে, ও জীবন হাসরের মাথা পর্যন্ত আপনার গোলামি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। টেনশন কিসের? একজন যদি আপনার 20 টাকা 50 টাকা 1000 টাকা 10,000 টাকা মাইনে খাইলে অসুবিধা কি? আপনার টাকা মাইনে খাইলে বিচার করছে উল্টা উল্টা করে নিয়ে ও টাকা খাইলো, ও আরেকজন বাঁচাই দিল, আপনি ঠকে গেছেন। আপনি দুনিয়ার ঠকে ঠকছেন, কিন্তু আপনি আখিরাতে ঠকে ঠকেন। কি বলে নাকি না? দুনিয়াতে ঠকলে কি আসে যায়? এটা তো থাকার জায়গা। কি বলে নাকি না? এটা থাকার জায়গা না। এখানে ঠকে অসুবিধা নাই। ঠকলে জিতাবে কে? আল্লাহ। জোরে বলেন জিতাবে কে? আল্লাহ। তো এই কথা কারা বলে? যারা আল্লাহর উপর তাওয়াক্কুল আছে। তাওয়াক্কুলতু আলাল্লাহি হাসবু। আল্লাহ বলেন যারা আমার উপর তাওয়াক্কুল করে আমি তাদের হয়ে যাই। সুবহানাল্লাহ। কি বলে ঠিক কি না? ভাইরা আমার, তাহলে দ্বিতীয় ব্যক্তিকে সে সত্যকে জানে কিন্তু সে অনুসারে বিচার করে, বিচার কার্য অনিয়ম করে, সেই জাহান্নামে ঘোরাঘুরি করে দেখবেন। এটা হলো টাকা খাওয়ার পর একজন বিচার করে, বিচার মাত্র তার কাছে একটা নারী গেছে যে ভাই আমার এই অবস্থা, আমার এই পরিস্থিতি, আমার জায়গাটা আমার ভাই খায় ফলাইতেছে বা আমার অমুককে দখলে নিচ্ছে, এখন আপনার কাছে বিচারটা দিলাম, এই দেখেন আমার দলিল পত্র সব আছে, সব রেডি। ওই দেখছে, দেখে দেখে কিছু বলে না, লগে দেখবেন দু একজন থাকে যারা এরকম বিচারক, মানে অর্থাৎ একটা দায়িত্বে আছে, বলে জানেন আপনি বিচারটা সুন্দর করে করো, ইয়া করেন 5,000 টাকা দেন, 5,000। খেয়াল করে বলতে কি এই লোকগুলা হচ্ছে ওই লোকে, এই লোকগুলার পালে যে ওকে বলে যে যা তুমি ওর থেকে কিছু ধান্দা করো, টাকা আনো, কিছু পয়সা আনো, এরপরে বিচার করবো। এই দলের জন্য খায়, ওই দলের জন্য খায়, যার কারণে তারা কি করে বিচারটাকে এলোমেলো করে। আপনারা আমার কথা বুঝেন? মনোযোগ আছে? হ্যাঁ, খুব খেয়াল করেন। সূরা নিসা 58 নম্বর আয়াত আল্লাহ বলছেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ বলছেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার করো, সুবহানাল্লাহ, ন্যায় বিচার কোনটা? ওই যে ওই ব্যক্তির কাছে যদি এই সত্যটা যখন সে তুলে ধরে, যখন সত্যটা নিয়ে, তখন সে চিন্তা করে ভাই বিচার আপনারই হবে, আপনার যেহেতু আমার কাছে সমস্ত কাগজপত্র আছে, ওকে। এবং তিনি আরো মানুষের কাছে তার যিনি সত্য, তিনি নিজের পায়ে হেঁটে তিনি সত্যটাকে খুঁজতে চান। যারা সত্যিকার বিচারক তারা নিজের টাকা প্রয়োজনে খরচ করে, খরচ করার পরে তারা কি করে ওই লোকটার ব্যাপারে আরো মানুষের কাছে খবর নিয়ে দেখে আসলে এই লোকটা এই সবকিছু সত্য কিনা। কি বলে ঠিক কিনা? তো আমাদের সমাজ তার বিকল্প। ভাইরা আমার, তৃতীয় হলো সেই ব্যক্তি সত্যকে জানবে না, অজ্ঞতা নিয়ে বিচার করবে, সেও জাহান্নামে যাবে। আবু দাউদ শরীফ 3573 নম্বর হাদিস, 3573 নম্বর হাদিস। হাদিসটি বলছি قال رسول الله صلى الله عليه وسلم قال القضاء ثلاثة واحدة في الجنة واثنان في النار فأما الذين في الجنة فرجل عرف الحق فقاض به ورجل عرف الحق فجاد الحق فهو في النار ورجل قضى للناس على جهله فهو في النار। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3573। এই হাদিসের মধ্যে আসছে এই তিন ব্যক্তির কথা, অর্থাৎ একদল বিচারক জান্নাতি, বলেন একদল বিচারক জান্নাতি আর দুই দল বিচারক জাহান্নামী। কোন দুই দল? জাহান্নামী, যারা সত্যকে জানবে কিন্তু সেই অনুসারে তারা বিচার করবে না, এরূপ জাহান্নামী। আর তৃতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি জাহান্নামী, সত্যকে জানেও না, অজ্ঞতা নিয়ে, অর্থাৎ নিজের ক্ষমতা আছে তো ক্ষমতা নিয়ে বিচার করো, ও এটার ভালো মন্দ এটার কোনো যাচাই বাছাই না, যাচাই করে আমার নিজের লোক দিয়ে এইরকম নিজের কথা কয়। কিন্তু 1 মিনিট একটা কথা কয়ে নেয় নিজের লোক কিরকম জানে। ঢাকা শহরে ডিমবাসী দিয়ে মানুষের জমা করতেছে। ডিমবাসী বুঝেননি? এই যে সাপের যে একটা মিউজিক আছে না, এটা দিয়ে লোক বিরাট, কি কয় লোক বিরাট, লোক সমাগম, লোক অনেক বিরে গেছে। ওই লোকের ভিতরে ওই তখন আমি ঢাকা ছিলাম, তো আমি ডিমবাসীর আওয়াজ পাইয়া আমি ওখানে দাঁড়াইছি। এই ঘটনা কি ওমা দিয়া তারা ওষুধ পেয়েছে, কি
বেছে কথা কয় ঔষধ বেচা কি বিভিন্ন গাছপালা বিভিন্ন আইটেম কথা বলে ওগুলো বিক্রি করে। এখানের মধ্যে ও কিছু ঘটনা ঘটায় ফেলাইছে। কি ঘটনা জানেন? এই মসজিদ অনেক বড়, এখান থেকে একটা পুরো লোকজন না যাইতে পারে, এই জন্য তারা একটা ঘটনা ঘটাইছে। কি ঘটনা? হঠাৎ করে এক লোকে মানে যেতে ডিম্বাদের যে কবিতা একজন একটা পুরো টুপি নেই মাথা পাতা দিয়ে পাঞ্জাবিটা যে পুরো বড় দরবেশ, এই দরবেশের উপস্থিতি ওনার এই লজ্জাস্থানের জায়গায় একটা দুষ্ট হুদিয়া রয়ে গেছে। কি রয়ে গেছে বুঝলেন? ওনার লজ্জাস্থান নাই রয়ে গেছে। আরেকজনের কথা হেনতে আছে, হায় এরকম নাই এদের কাছে হয়ে গেছে, হায় সাহ হুজুর হুজুর আমার মাফ করে দেন হুজুর, চুপ কিছুক্ষণ পর হায়া তখন যারা যারা আম পাবলিক অন্য পাবলিক এরা তো সবাই ভয় পাইতে চায় এত বড় যেত না, তাকে তাকে কিছু তাকে তো লড়ো যেত না, লড়লে আর কি নাই, সালাম নাই, কি নাই। শেষ পর্যন্ত কি দেখা গেছে জানেননি? যেটা সালাম নিছে এটা বলো, এটা দলের লোক, আবার যেটা নিছে এটা দলের লোক। মাঝখান দিয়ে ধরা গেল কারা? পাবলিকরা। তাই তো এই কথা বুঝে গেছি, হায় হায় রে শেষ পর্যন্ত এটা ধরা গেলাম। এরকম লোক আছে বুঝছেন, মানে অজ্ঞতা, মানে বিচার এমন করে কত শব্দ নিলে তো নিজেরও লোকের দিকে আর শব্দ সব শব্দ কি আছে না নাই? এই লোক কোথায় যাবে? বলে এত কষ্ট করে দুনিয়াতে কষ্ট করতেছে, এত মেহনত করতেছে, এই মেহনত যদি আমরা পরকালে জীবনে যদি সেখানে যদি আমরা সেই শাস্তির সম্মুখীন হই, তাহলে আমার মধ্যে আর ওই কাপড়ের মধ্যে কি পার্থক্য আছে? আছে বলেন আছে? অথচ কাপড়রা সেই কথাই বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমানরা আর কাফেররা ওই জায়গায় দাঁড়ায় বলবে, কারণ তারা দেখতে যে পশু পাখির কোনো বিচার পায় না, ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ওদের বিচারের পুলিশে যা তোরা মাটি হয়ে যায়, ওরা মাটি হয়ে যায়, ওরা ওই সময় মাটি হয়ে যায়। কাপড়ের এই বিষয়টা দেখার পরে ওরা বলবে, হায় রে আমি যদি কুত্তু মানে কুত্তু মানে কি কুত্তা, আমি যদি কুত্তা হইতাম তাহলে আমার জন্য ভালো হতো। কি আফসোস না বলেন তো দেখুন কথাটা, আফসোস না বিষয়টা। এরকম যারা এরকম জাহান্নামে ঢোকা হবে তারা মতো গিয়ে আফসোসটাই করবে, আল্লাহ আমার যদি আজকে বিচারটা নাই হইতো, আমার যদি আজকে বিচারটা না হইতো, আজকে যদি আমার হিসাবই না হইতো, এরকম ভাবে বলতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি ন্যায় বিচার ক্ষেত্রে বিচারকের আচরণ যেমন হওয়া উচিত, আজকে কিছু কথা বলে দিই আপনাদের যেমন হওয়া উচিত। এক নম্বর, মোকদ্দমার বিবরণ শান্ত মেজাজে গভীর মনোনিবেশ সঙ্গে শ্রবণ করা। একজন বিচারক একজন আপনার কাছে একজন মানে বিচার নিতে আসবে, তাকে মোকদ্দমা বলা হয় না? বলে কি বলা হয়? মোকদ্দমা। সে আপনার কাছে আসবে একটা অভিযোগ নিয়ে, সেই অভিযোগটা শান্ত মেজাজে শোনাবে, শান্ত মেজাজ, কোনো উত্তেজিত না হওয়া, শান্ত মেজাজে শোনাবে। দুই নম্বর, সময় খুব কম, এই জন্য দ্রুত টানছি। বাদী এবং বিবাদীকে সম্মুখে বসানো। তিন, বাদী ও বিবাদীকে কোন পক্ষের সঙ্গে পক্ষতামূলক আচরণ না করা, যাতে অন্য পক্ষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। কথাটা বুঝছেন নি? হ্যাঁ, বাদী ও বিবাদীকে কোন পক্ষের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ না করা। যেমন আমি একজনকে খুব ভালোবাসি, আরেকজনকে আমি তেমন একটা দেখি না বা জানি না, আমি এর ব্যাপারে একটু টানলাম, অথচ আমার কাছে দুজনে কি জোরে বলেন দুজনেই, কিন্তু আমি একজনকে পক্ষ টানছি কারণ ওনাকে আমি চিনি জানি বা উনি আমাকে কোনো একদিন হেল্প করছে বা কোনো একটা কিছু বিষয় আছে। এরকম কোনো বিষয় হলো কোনো কাজ, কোনো বিচার দুই নম্বরই করা যাবে না। কারণ রাসূল কি বলছে, যদি চুরির জায়গায় যদি আমার মেয়ে হইতো তাহলে তা আমার মেয়ের হাতও কেটে ফেলতাম। খুব খেয়াল করে। 4 নম্বর, সাক্ষীদের সঙ্গে এমন আচরণ না করা যাতে তারা ভীত সন্তুষ্ট হয়ে যথার্থ সাক্ষী প্রদানে অক্ষম হয়ে পড়ে। হায় হায়, সাক্ষীরা এখন সাক্ষী দিয়ে দেয় না, ভাই আমার তো মেনে নেই, ভাই আমার সাক্ষী দরকার নেই, আছে না নেই? জোরে বলেন আছে না নেই? সমাজে যদি আমাদের এই অবস্থাই হতে থাকে তাহলে আমাদের দেশ জাহিলিয়াতের দেশ হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিষ্ট হয়ে আসছেন জাহিলিয়াতের যুগ থেকে
মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর মধ্যে আনার জন্য। ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে আলোকিত জীবন দান করুন, সকলে বলে আমিন। 5 নাম্বার, বাদী বিবাদী কোনো পক্ষকে বিরুদ্ধে সন্তুষ্ট না করা, মোকদ্দমার রায় ঘোষণার আগ পর্যন্ত তার একান্তভাবে গোপন রাখা। এটা গোপন রাখে, ঠিক না? তার পদ্ধতি অন্য জায়গায় দেয়, তারপর বিচার কার্য করে রায় ঘোষণা দেয়, পরবর্তীতে আগে দেয়। এরপরে এই যে আরেকটা কথা, বাদী বিবাদীকে কোনো পক্ষকে বিরুদ্ধে সন্তুষ্ট না করা, দুজনেরই দেখবেন মানে তাকে ভয় দেখা, একটা ভয় দেখা যাইস না, এই সাক্ষীরও ভয় দেখা যাবি না, আছে না নেই? আরে কথা কম আছে, ঘুমাইলে হবে না। আমাদের সমাজে এগুলো চলছে, এগুলো আমি কার কথা বলছি নিজের বানিয়া লেখানি নেই। এরপরে 7 নাম্বার, কর্কশবাসী নিষ্ঠুর না হওয়া। 8 নাম্বার, প্রধানিত ক্ষুধার্ত গুঞ্জরিত তল্লাচ্ছন্ন তথা ব্যক্তিগত কারণে অস্থির ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় বিচার পরিচালনা না করা। বিচার করার পরে আমি তো জানলাম না কেমন করছে, আমার ঘুম ভালো ছিল, কথা পাই, কিন্তু বিচার করে গেছে। 9 নাম্বার, যতক্ষণ পর্যন্ত শান্ত মন বিচার কার্য পরিচালনা করা সম্ভব ততক্ষণ পর্যন্ত বিচার কাজ পরিচালনা করা। বিরক্তিবাদ অশান্তিকর যদি হয় তাহলে বিচার কাজ মুলতবি করা। এই জন্য ভালো ভালো বিচারক দেখবেন ভাই আজকে মুলতবি থাক, আজকে শোনা হবে না আগামীকাল, কথা বলেন, একটা ডেট দেওয়া যায় না? হ্যাঁ, একজন বিচারক কেমন হওয়া উচিত খুব খেয়াল করেন। 10 নম্বর, বাদী বিবাদী কারো কাছ থেকে ঋণ গ্রহণ না করা। এই যেটা কথা বলেন যে 5-10,000 এই ঋণ গ্রহণ করে, আলহামদুলিল্লাহ আমাদের সমাজের কোনো লোক নাই, কেন? বাদী বিবাদী কারো কাছ থেকে ঋণ গ্রহণ করা যাবে না। চিল্লায় বলেন যাবে না। নায়ের আওয়াজ এত মানুষ শুনতে তো আসতে কা ভিতরে ভিতরে কি কেউ আছেন যে না উনি চন্দ্রিকন আমার তো নিতই নয় সম্পর্কে আমার সংসার। তবে আপনাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ ভোট আসতেছে না সামনে, আপনাদেরকে বলছি চা খেয়েন না, চা আপনারা তো মিনিমাম ম্যাডাম তো ধ্বংস করে দেন, চা খান, চা খান, আপনার চায়ের কারণে আপনার বিক্রি হয়ে যায়, কথা বলেন, চা খান আপনারা, যার কারণে ওই বেটা কি করবো, ওই বেটা বলতেছে আমি তো তো করে কিনা বসি বেটা, এখন বিচার কাজে আইলে তোরা চা খাই ফার্স্টে দেবেন, আমি কিন্তু নতুন আসবো না, তো ফার্স্টে খাইছেন কি লিখে আছে না গেলে তো ভালো হইতো, কি বলে ঠিক না ভাই? আমার কথা কি কত শেষ যাচ্ছে? আমার কথা কি আপনার রাখুন, জোরে বলে রাখুন। আলহামদুলিল্লাহ, শুনেন, আমার প্রথম কথা হলো যে আমরা চাই আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আর এক মুমিন আরেক মুমিনের কি ভাই, আয়না আয়না আয়না, এক মুমিন আরেক মুমিনের কি আয়না স্বরূপ। যেন আয়নার মধ্যে যেরকম নিজেদের দেখা যায়, আয়না যেরকম না বলে না যে আমি না আমি না, আমি আয়নার কাছে দাঁড়াইলে আয়না কি কইব আমি সাদা হুজুর না, কি কইব? কথা বলে কইব না, আয়না কইবে হ্যাঁ তুমি তো। এরকম একজন মুমিনের সাথে দেখা যায় আরেকজন মুমিন আয়না স্বরূপ। 11 নম্বর, বাদী বিবাদীর কোনো আহার্যের দাওয়াত গ্রহণ না করা। কি আহার আহার খাবার খাবার দুজনই খাওয়াইতে চায়, আমি খাওয়াবো, আয় ওমা গো কি খাওয়ান জানেননি, বিচার করতে যায় কয় সিগারেট সিগারেট এক প্যাকেট সিগারেট নিয়ে ওই ওইটা তো আগে খাইতো আলি বিড়ি, একটা বেনসেন কি কাজ বেনসেন, এটা কি সিগারেট তিনি কয় তো নাম জানি না, তো বেনসেন হই বা এক প্যাকেট দেন, এদের এক প্যাকেট দিতে আমাদের আছে না নেই? আছে। এর মতো জঘন্য অপরাধী আর কে হতে পারে সমাজ? কি বলে দেখি না, ও বিলি খায়, বিলি খায়, আল্লাহ কি খাওয়ায় দেখে না, ও কলসারে দাগ লাগাইতেছে, কলসা দাগ লাগিয়ে নিয়ে খা, কারণ এরপরে আমি খাওয়াবো জাহান্নামের কীট, জাহান্নামের পৌষ, এগুলা খাওয়াবো কি আসো, কি বলে দেখি না? জমিনে বড়াই করে চলবে, জমিনে ঘাড় উঁচা করে চলবে, জমিন বলে আস আমার কাছে আইতেই হবে তোমার, সেদিকটা দেখা ভাইরা, আমরা মাটির মানুষ, আমরা মাটি হয়ে যাবো, কি বলে দেখি না? মাটির মানুষ, মাটি যেরকম নরম এরকম নরম মাটির মতো হয়ে যাবো, কি বলে ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। 13 নাম্বার, রুগ্ন ব্যক্তি বাদী বিবাদী হলে তাদের দেখতে না যাওয়া। দেখছেন একজন বিচারকের অবস্থা কি, বিচারক কেমন হওয়া উচিত? দেখবেন দুজনের মধ্যে যদি কেউ অসুস্থ হয় যাওয়া দরকার নেই আপনার, কারণ আপনি তো বিচার করবেন, আর ওই যে দেখলেন ও যে সুস্থ করার জন্য তার থেকে টানার জন্য ওটা দেখে গেছে, কি বলে ঠিক না? এজন্য বিচারকের ব্যাপারে কঠিন কথা। 14 নম্বর, এক নিষ্ঠভাবে শরীয়তের অনুসরণ করা। 15 নম্বর, জনগণের সঙ্গে সত্য ব্যবহার করা, নিজ কর্মচারীদেরও সত্য ব্যবহার করার নির্দেশ দেওয়া। এই যে কথাগুলো বলছি এই কথাগুলো হযরত
খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ পত্র লেখেন এই সমস্ত কথাগুলো। সুবহানাল্লাহ। আর এই কথাগুলো কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কারণ তিনিও জাহানের বাদশা ছিলেন। কি বলেন ঠিক কিনা? তিনি একজন বিচারক ছিলেন। আজকে সেই বিচারকের কথা বলে আমি শেষ করে দিব, হয়তো 5 মিনিট বেশি হয়ে গেছে। কথাটা কি বলবো? বলেন বলবো? রাগ হবেন না? সময় কিছু গেলে রাগ হবেন না? সমালোচনা করবেন না? ইনশাআল্লাহ আমি 4-5 মিনিট কথাটা বলে দিচ্ছি। জাহানের বাদশা যিনি, দিলকে নরম করে দেন, মনকে নরম করে দেন, মাটির মানুষ মাটির মতো দিলকে নরম করে দেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জাহানের বাদশা, যিনি শাসক, যিনি ন্যায়পরায়ণ শাসক, তিনি কথা বলছি আমি। সেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী ঈদের আগের দিন তার স্ত্রী তাকে বলছে যে, শোনো, সামনে তো ঈদ আসছে, আগামীকাল ঈদ, তো আমার জন্য পোশাক না হলে চলবো, নতুন পোশাক না হলে চলবো। আমার সন্তান কেন জানি নতুন পোশাকের জন্য কান্না করছে। তুমি যদি আমার সন্তানের জন্য নতুন পোশাক কিনে দিতে, তুমি আমার সন্তানের জন্য একটা পোশাক কিনে দিতে, আমার জন্য লাগবে, আমি আমার জন্য চাই, আমি আমার সন্তানের জন্য চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, জবাব দিলেন যে, আমার সন্তানের জন্য যে আমি পোশাক কিনবো, সেই পোশাক কেনার মতো আমার সামর্থ্য নেই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আপনারা আমার বুঝে নেই না? সুবহানাল্লাহ। তাহলে তো সুবহানাল্লাহ আমার জোরে হইতে হবে। কে জাহানের বাদশা, যিনি জাহানের পৃথিবীর প্রত্যেকটা যিনি বাদশাগিরি করে, তার কাছে সমর্থ না একটা পোশাক কিনা। সুবহানাল্লাহ বলেন না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার কাছে জামা কেনার টাকা নাই, আমার কাছে জামা কেনার পয়সা নাই। আজ আমরা দেখি কত দামি দামে টাকা কামাই করে টাকার উপরে ঘুমায় আছে, সেগুলো পাওয়া যায় সবে দুনিয়ার মধ্যে। কি বলে ঠিক কিনা? অসহায় গরিব মানুষ না পেয়ে দিন যাপন করছে। কোথায় সেই রাষ্ট্রপ্রধানরা? কেউ কি দিয়েছে কোথাও একজন গরিবের খোঁজ নিয়েছে? নেই। ভাইরা আমার, জাহানের বাদশার কাছে টাকা নাই। তিনি খবর পাঠালেন, অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি দিলেন। সে অর্থমন্ত্রীর নাম হচ্ছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কাছে একটা চিঠি পাঠালেন যে, আবু উবাইদা, আমাকে 1 মাসের অগ্রিম টাকা দেওয়া যাবে? আবু উবাইদার কাছে তো করে চিঠিটা দিয়ে পড়ে আবু উবাইদা এত কান্না করলেন, চোখের পানিতে তিনি মুখ পাশে দিচ্ছেন। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, জাহানের বাদশা তিনি আমার কাছে চিঠি রেখে তাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য, পোশাক কেনার জন্য। কিন্তু আব্দুল্লাহ এই অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি পাল্টা একটা চিঠি লিখলেন। খুব খেয়াল করে শুনুন মুসলমান, খুব ভালো করে শুনুন মুসলমান। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে একটি চিঠি পাল্টা পাঠালেন। যে চিঠির মধ্যে লিখলেন, আমিরুল মুমিনিন, আপনাকে আমি 1 মাসের বেতন অগ্রিম দেব, তবে তার আগে আমাকে 2টি ফয়সালা আপনার দিতে